আসসালামু আলাইকুম আমার সম্মানীয় ভাইয়েরা এবং আমার মায়েরা। আজকে যে বিষয় আমি আমির হামজা ভাষণ দান করছি, ওয়াজ করছি, সেটা হইতেছে মানব সৃষ্টির স্বরূপ আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সূরাতিহি। ওই আল্লাহরই প্রশংসা করি যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলো, কোটি কোটি মানুষ দুনিয়ার মধ্যে সৃষ্টি করলো বাসুন। ওই আল্লাহরই প্রশংসা করি আলহামদুলিল্লাহ, যে নবীকে সৃষ্টি না করলে মানুষ সৃষ্টি হইতো না। ওই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুরা ভালো করে শোনো, আল্লাহ পাক আদমকে স্বীয় সদৃশ্য কর্তৃত্ব দিয়ে সৃষ্টি করেছেন। মাবুদগা আমার সম্মানীয় ভাইয়েরা, আমার মায়েরা, আদম যদি সৃষ্টি না করতো, আদম হাওয়া থেকে সারা দুনিয়ার সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। আমরা আদমে থেকে আইছে বন্ধু, এটা চিন্তা করিব লাগিব। কারণ হলো বাদশাকে শুধু বাদশাই চিনতে পারে। আল্লাহ পাক যদি তোমাকে তোমার দেহ রাজ্যের অধিপতি স্বরূপ না বানাইতেন এবং নিজের বিরাট আধিপত্যের একটি ক্ষুদ্র নমুনা তোমার মধ্যে না দিতেন, তাহলে প্রভুত্ব এবং বাদশাহী সংক্রান্ত কোনো জ্ঞানই তোমার মধ্যে জন্মাইতো না। আমার বন্ধুরে, আমরা এই দুনিয়ার মধ্যে কত কিছু করতেছি, এই জ্ঞানটা কেরা দিল? যে জ্ঞানটা আমার আল্লাহ দান করে দিছে। যদি আমাদেরকে জ্ঞান না দিত, আমরা তো কোনো কিছুই পারতাম না। আমরা তো একটা পিঁপড়াও বানাইতে পারি না। আর আল্লাহ কইতেছেন, আর আল ইনসানু আশরাফুল মাখলুকাত, দুনিয়ার মধ্যে যত সৃষ্টিজীব আছে বাজুন, মানুষ সবচেয়ে সম্মানীয়, সবচেয়ে দামি, সর্বশ্রেষ্ঠ মানুষ। এই মানুষের মতন কোনো জীবজন্তু থাকতে পারে না। ফলে তুমি সৃষ্ট জগতের বাদশাহ আল্লাহকে মোটে চিনতে পারতে না। সুতরাং সর্বদা তার শুকর আদায় করা উচিত। তিনি তোমাকে বাদশাহী ক্ষমতাবান করে সৃষ্টি করেছেন এবং নিজের বিশাল রাজ্যের নমুনা স্বরূপ একটি ছোট রাজ্য তোমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মায়েরা, এই দুনিয়ার মধ্যে যে আমরা বাদশাহ হয়ে গেছি, কোটি কোটি টাকা কামাই করতেছে, এই বুদ্ধিটা কেরা দিল? মানুষের সৃষ্টি না করতাম, আমাদেরকে যদি দুনিয়ার মধ্যে সৃষ্টি না হইতাম, দুনিয়ার মধ্যেই কোনো রাজত্ব করতে পারতাম না। এখন দেখা যায় আমার তো কোনো মূল্য নাই। আর এক ফোঁটা বীর্য আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলতেছেন, বিশ্বের মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করলাম এক ফোঁটা বীর্য, এক ফোঁটা পানি, নারী এবং পুরুষের মিশ্রিত বীর্য দিয়া আমার আল্লাহ মানুষকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ।
আমার বন্ধুরে আহারে হে পাঠক, মানব হৃদয় আল্লাহ পাকের আরশ তুল্য, সেই হৃদয় থেকে উদিত জীবনী শক্তি ফেরেশতা ইসরাফিল সদৃশ্য, মস্তিষ্কে কেন্দ্রস্থিত স্মৃতি পটল হে মাহফুজ সদৃশ্য, চোখ কান প্রভৃতি ইন্দ্রিয়গুলির শক্তি বিভিন্ন ফেরেশতা সদৃশ্য, মস্তিষ্কের ঝিল্লি আকাশ সদৃশ্য মস্তিষ্ক থেকে সর্বাঙ্গ ব্যক্ত স্নেহগুলো গ্রহ গ্রহ সদৃশ্য এবং আঙ্গুল কলম কালি প্রভৃতি সদৃশ্য তিনি মানুষের আত্মাকে কল্পনার অতীত ও নিরাকার রূপে সৃষ্টি করত সর্বাঙ্গ প্রত্যঙ্গের আধিপত্য কর্তৃত্ব প্রদান করেছেন এবং সতর্ক স্বরূপ জানিয়ে দিয়েছেন যে সাবধান নিঃসত্তা এবং প্রভুত্বের ব্যাপারে গাফেল থেকো না। তার মানে এখানে বলা হয়েছে বন্ধু যে আল্লাহ এত সুন্দর করে মানুষকে চেহারা দিয়ে বানাইল, দুইটা চোখ আল্লাহ বানায়া দিছে, দুইটা কান বানায়া দিছে, আর মাথা বানায়া দিছে, হাত অঙ্গ প্রত্যঙ্গ বানায়া দিছে। যে সৃষ্টিকর্তা বানাইল ওই সৃষ্টিকর্তাকে ভুলিয়া যাওয়া চলবে না। যে আমাদেরকে বানাইছে সবচেয়ে মহান আল্লাহ, আল্লাহকে ভোলা যাবে না। একথা ভুলে গেলে কিন্তু তুমি তোমার সৃষ্টিকর্তাকে ভুলে যাবে। আল্লাহ তাআলা আদমকে তার নিজের অনুরূপ সৃষ্টি করেছেন, অতএব তুমি নিজেকে চিনলেও যাতে করে তুমি নিরাকার স্রষ্টার পরিচয় লাভে সক্ষম হবে। বন্ধুরে কেন তুমি আল্লাহকে বিশ্বাস করবা না? দুনিয়ার মধ্যে তো কি সৃষ্টি করেছে, আরে এখানে দুনিয়ার মধ্যে কারো প্রতি ভেদাভেদ নাই, কারো প্রতি হিংসা কেই না নাই। আল্লাহ হিন্দু মানুষ বানাইছে, মুসলমান বানাইছে, খ্রিস্টান বানাইছে, ইহুদি নাসারাম যত মানুষ বানাইছে সমস্ত একই মানুষ, একই কান, একই চোখ, একই রক্ত, কোনো পার্থক্য নাই। সারা দুনিয়ার মানুষকে আমার আল্লাহ বানাইল। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।